এই মুহূর্তে আমরা দেখছি এই বাড়িটার মধ্যে লেখা আছে নূরপুর পাটোয়ারি বাড়ি। বড় বোনটার আহ, বড় মেয়ে এখানে বাস করে। হ্যাঁ, আমার বড় ভাগ্নি এখানে বাস করে। এই জন্য আমি এই বাড়িটা দেখালাম। আমরা নূরপুরের ভিতরে আমার ভাগ্নি আছে সুইটি। হ্যাঁ, আমার ভাগ্নি জামাই শাহজালাল পাটোয়ারি, উনি স্টার লাইফের মালিক, ব্যবস্থাপনা পরিচালক। এটা আমার বাড়ির পাশেই। আমরা খুব আদর করতাম, আমরা ভাগ্নিকে আমরা খুবই আদর করতাম, বিদায় ভাগ্নি আমাদের পাশেই আছে। আপনাদেরকে দেখাইলাম এটা। আমরা সামনে যে যাব, এখন সামনে গেলে এখানে একটা, এই সামনে আমরা আসলাম, এই সামনে এখানে আমরা যে জায়গাটার মধ্যে আসছি, এটা হইলো নূরপুর গুদুর পুষ্কুনি পাড়ের একটু পূব দিকে। আমরা এখন এই জায়গাটা একটু দেখাও। এই জায়গাটার একটা কাহিনী আছে, আপনাদেরকে আমি বলতেছি। এই কাহিনীটা হলো, এই জায়গাটার নাম হলো তুলা মার্কেট। এখানে একটা বৃহৎ তুলা গাছ ছিল যে এখন কিন্তু তুলা গাছটা নাই। তুলা গাছের গোড়ার মধ্যে বৃহৎ একটা বিল্ডিং হয়েছে। এই তুলা গাছটা নিয়ে অনেক কাহিনী আছে। যেমন এই তুলা গাছের নিচে মানুষে যাইতে আসতে ভয় করতো, রাত্রেবেলা এখানে অনেক ধরনের ঘটনা ঘটতো, যার জন্য মানুষ এখানে যাইতে গাও হিমুই যেত। এখানে অনেক ঘটনা ঘটছে। এখানে আমার এক কাকা, সালাম কাকার এখানে ছুরি দিয়া আঘাত করে ওনার টাকা পয়সা সব নিয়ে গেছে। মূলত এই জিনিসটা তো অতীত হয়ে গেছে। এই জিনিসগুলো এখন আর কিন্তু মানুষ স্মরণে রাখে না, মানুষ জানে না। এই কারণে এইগুলা স্মরণ করার জন্য মূলত তুলা মার্কেট নাম দেওয়া হয়েছে। আর তুলা মার্কেটের নামটা যে দিয়েছে সেগুলো আমার ফুফাতো ভাই নাজমুল হাসান, সে আমেরিকা থাকে। সে চিন্তা করলো যে এই জায়গাটার নাম তো একদিন মুছে যাবে, যেখানে এত বড় একটা তুলা গাছ ছিল, তুলা গাছটার তো নাম থাকবে না। যার জন্য আমার ভাইয়ে, হ্যাঁ, এই তুলা মার্কেট এই জায়গাটার নাম দিয়েছে। এখানে তার এটা হইলো আমার নাজমুল, যে ভাইয়ের কথা বলতেছে, আমার ফুফাতো ভাই, আমার ফুফু একজন। ফুফুর 8 ছেলের মধ্যে আমার এই ভাইটা নাজমুল, উনি এখানে মার্কেট দিছে এবং উনি নামকরণ করছে তুলা মার্কেট। এই তুলা মার্কেটের মধ্যে আমরা এখন অবস্থান করতেছি। আর যেহেতু বলছি আজকে আমি সেকান্দর আলী সাহেবের ছেলেদের এবং তার সম্পদ নিয়ে, তার বাড়িঘর নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমি দেখাতে চাই, এই যে একটা বড় বিল্ডিং আছে, এই বিল্ডিংটা হলো আমিন মোল্লা সাহেবের ছেলে, নূরপুর কাজীবাড়ি আমিন মোল্লা সাহেবের ছেলে বিল্ডিংটা দিয়েছে। আমরা যদি এই দিক থেকে একটু পশ্চিম দিকে দেখাইতে যাই, এটা হলো বুধপুর মসজিদ কিন্তু এখানে আছে, এখান থেকে দেখা যায় মসজিদ। আর আমরা যদি সামনে যাই, তাহলে আগেই বলেছি এই বিল্ডিংটা সুন্দর করে দেখো। আগেই বলছি যে আমার ফুফাতো ভাই নাজমুলে যে এই তুলা মার্কেট, এই জায়গাটার নাম তুলা মার্কেট দিছে। হ্যাঁ, তার ঘর এটা, তার বাড়ি এটা। কাজী বাড়ির ভিতরে তো তার জায়গা সম্পদ আছে, কিন্তু এখানে সে নতুন করে এখানে বাড়িটা করছে। ঠিক আছে, আমরা যদি একটু আগে যাই, তাহলে আমরা মূলত এখনো কাজী বাড়ির সম্পত্তির ভিতরে আছে। কাজী বাড়ির এই যে আমরা এখানে এই যে বিল্ডিংটা আছে, যে আমরা যে বিল্ডিংটা এই মুহূর্তে দেখাতে চাইতেছি, এটাও কাজী বাড়ির জালাল। সে ইটালি থাকে, সে ইটালি থেকে আইসা এখানে এই বিল্ডিং করতেছে। কাজী বাড়িতে তো তার জায়গা আছে, তারপরও সে এখানে বাড়ি করছে। মূলত কাজী বাড়ির দুই একজনের কথা আজকে উল্লেখ করতেছি, আশা করি আপনারা আমার সাথেই আছেন। এটাও কাজী বাড়ির জালালের জায়গা। জালালে এখানে নতুন করে মার্কেট করছে। আর আমরা যদি আপনাদেরকে কাজী বাড়ির পরে যে জায়গাটা দেখাইতে চাই, যেমন এই বাড়িটা, এটা 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 একটু ভিতরটা দেখাও। এটা কাজী বাড়ির আমার স্বাস্থ্য ভাইয়ের বাড়ি করতেছে। কাজী বাড়িতেও তাদের জায়গা আছে, এখানেও তারা নতুন করে বিল্ডিং করতেছে। আসলে বর্তমান সময়ে তো বিল্ডিং করলে এখন ভাড়া আছে, ভাড়ার জন্যই মূলত এই বিল্ডিংগুলা করা হইতেছে শুধুমাত্র ভাড়ার জন্যে। ঠিক আছে, আমরা এখন আসছি একদম বারাপাড়ায় পৌঁছে গেছি। বারাপাড়া রাজমণি কমিউনিটি সেন্টারের সাথে আছি। রাজমণি কমিউনিটি সেন্টার সাথে আছি আমরা। এখানে যদি আমরা একটু উত্তর দিকে তাকাই, তাহলে উত্তর দিকে হইলো যাইয়া কুমিল্লা চট্টগ্রামের ট্রাঙ্ক রোড, মেইন রোড। কুমিল্লা চট্টগ্রামটা যাইতে হইলে এই রাস্তাটা প্রয়োজন, এই রাস্তাটা লাগবে। এই রাস্তা ছাড়া বিকল্প রাস্তা আছে বিশ্ব রোড। আমরা যদি আর একটু
এবারে আর একটু দক্ষিণে যাই, তাহলে এটা হলো রাজমণি কমিউনিটি সেন্টার। রাজমণি কমিউনিটি সেন্টারে ঠিক পশ্চিম দিকে গেছে, যে রাস্তাটা গেছে এটা হলো গণবিদ্যাপীঠ বাণিজ্যিক কলেজ। আমরা এখন একটু সামনে যাই, সামনে গেলে আমরা আরও দেখবো যে নূরপুর কাজীবাড়ির, আগে বলছি আব্দুল মুবিন সাহেব, উনি আমার বাবা, ফুড ইন্সপেক্টর। ওনার ওনার সবচেয়ে ছোট ছেলে বলছিলাম কাজী মোহাম্মদ ইকরামুল আলম কাউসার। তার নূরপুর কাজীবাড়ির জায়গাটা আমি দেখাইছি, এখন দেখাইতে চাই যে সে এখানেও সে বাড়ি করছে, সে এখানেই থাকে, আমরা যদি আপনাদেরকে এখন এই গেট দিয়ে ভিতরে ঢুকি, এই গেটটা দিয়ে যদি ভিতরে ঢুকি, তাহলে আমরা আরেকটা বাড়িতে, কাজীবাড়ির আরেকটা বাড়িতে, এই আমরা যদি ঢুকি কাজীবাড়িতে, আমরা ঢুকে গেলাম। আব্দুল মুবিন সাহেবের ছোট ছেলে কাজী মোহাম্মদ ইকরামুল আলম কাউসার। আমরা যদি দেখাতে চাই কাউসার সাহেবের বাড়ি, এটা নেম প্লেটটা দেখাও। এটা হইল আব্দুল মুবিন সাহেবের সবচেয়ে ছোট ছেলে কাউসার স্যারের ঘর। তার মধ্যে ওনার 6 ছেলের মধ্যে সবার বাড়ি কিন্তু এটা সবাই এখানে ঘর তুলে ভাড়া দিছে, ঠিক আছে। আমরা যে ঘরটা এখন দেখাতে চাই, এটা হইল নিচটা দেখাও, একটি দেখাও, হ্যাঁ নিচটি দেখাও, নিচটি ঘরটা দেখাও। দক্ষিণ দিকে আছে গণবিদ্যাপীঠ কলেজ। আমরা মূলত এই বারাপাড়ার, এটাকে মূলত হিন্দুপাড়া বলে, ঠিক আছে। আমরা এখন কিন্তু হিন্দুপাড়ার ভিতরে প্রবেশ করছি, হিন্দুপাড়া থেকে আমরা বাইরে যেতেছি। মূলত আমার আজকে ইচ্ছা ছিল যে নূরপুর কাজীবাড়ির সেকান্দর আলী সাহেবের ওয়ারিশগণের কিছু সম্পদ দেখানোর জন্য আমি মোটামুটি দেখাইতে পারছি। এগুলা হইলো যেগুলা মানে বাড়ি ঘর করছে এগুলা, এছাড়া তো তাদের ধন সম্পদ আল্লাহ দিছে, অনেক অনেক ধন সম্পদ আছে, এগুলাকে আমি দেখাইছি না, শুধুমাত্র ঘরগুলাই দেখাইছি। এটা জাস্ট আপনারা যারা দেশে আছেন, দেশের বাইরে আছেন, তাদের জন্য মূলত ভিডিওটা করা। তারা তো অনেকেই মানে দেশে ভিডিও দেখতে পছন্দ করে, এই কারণে মূলত ভিডিওটা করলাম। আমরা এখন রাজমণি কমিউনিটি সেন্টার হারিয়ে আমরা যে কুমিল্লা চট্টগ্রাম রোড, আমরা সেটার ভিতরে প্রবেশ করতেছি। আমরা দেখতে পাবো সামনে মূলত এখন অনেক উন্নত হইতেছে। আগে আমরা যে বারোপাড়া যে নূরপুর দেখতাম, এটা কিন্তু এখন আর নাই। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই, কুমিল্লা শহরের দিন দিন সব কিছু আপডেট হইতেছে। তার একটা নমুনা আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই কুমিল্লা চট্টগ্রামের মেইন সড়ক, আগে অর্থাৎ 1985 সনের আগে এটাই ছিল কুমিল্লা চট্টগ্রামের, ধরতে গেলে আমরা যা বলি বিশ্ব রোড, এখানেই ছিল। 1985 সনে এটা ক্যান্সেল হইয়া বিশ্ব রোড হয়েছে, ঠিক আছে। মূলত এটা ঢাকা চট্টগ্রামের মেইন রোড, এইটা ছিল।